ডক্টর ইউনূস নিয়া যে কানা ঘষাঘষি বা যাদের যে চুলকানি আছে আর কি, ডক্টর ইউনূস নিয়া বিভিন্ন ধরনের মন্তব্য করেন, তাদের উদ্দেশ্যে বলি সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের মতো এমন সুনামধন্য লোক আমার বাংলাদেশে কয়টা আছে দেখাইতে পারবেন? যে আমার বাংলাদেশে এই লোকটা, ডক্টর ইউনূসের মতো এত সুনামধন্য লোক আছে। তো উনি শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের মধ্যে ওনার ভালো সুনাম আছে। অনেক বিশ্বের অনেক নামি দামি লোক তারা ইনভাইট করে, তার জন্য বিভিন্ন ইভেন্টস এর ব্যবস্থা করা হয়। উনি হলেন ডক্টর ইউনূস, সুতরাং ওনারে নিয়ে তো খোঁচাখুচি বা ঘষাঘষি না করলেও আমার মনে ভালো হবে আর কি। কেউ নোবেল পুরস্কার পাওয়ার জন্য রোহিঙ্গা দেশে ঢুকায়, আবার কেউ নোবেল পুরস্কার পাইয়া রোহিঙ্গাদের দেশে পাঠায় দেয়। তো এই হচ্ছে অবস্থা আর কি। তো জাতিসংঘের মহাসচিব যে আসছিলেন গুতরেস, ওনার সাথে ইফতার পার্টি করছে এবং এমনও আশ্বাস দিছে হয়তো আগামী রমজান মাসের মধ্যে হয়তো বা ওনাদেরকে মানে যা রোহিঙ্গাদেরকে আবার তাদের দেশে ফিরাই নিবে, এরকম আশঙ্কা করছে। তো এই জন্য বলি, শুধু তাই নয়, আবার আরেকটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে বর্তমানে কয়েক বছর পর, মোটামুটি ভালো অনেক বছর পরই আমরা এই দেশের মধ্যে মানে আমাদের দেশে পবিত্র রমজান মাসে নিত্যদিনের প্রয়োজন মানে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে এগুলোর দাম হাতের নাগালে, মানে গরিব মানুষ থেকে মধ্যবিত্ত থেকে শুরু করে সবার নাগালের মধ্যে চলে আসছে মানে দ্রব্যমূল্যের যেই গতিটা আর কি, এই যে সীমাবদ্ধতা। যাই হোক, একটা মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারবে না। সে যত ভালো কিছু করুক না কেন, প্রত্যেকটা মানুষ তাকে ভালো বলবে না, কেউ না কেউ তার বিপক্ষে কথা বলবে। কারণ দুনিয়াটাই ভালো মন্দ মিলানো, কেউ ভালোটা পছন্দ করে, কেউ করে না। যারাই ভালোটা পছন্দ করবে না, যে ভালো কিছু হোক, যারা এটার পক্ষে থাকবে না, তারাই কি করবে, যে ভালো করতেছে তার বিপক্ষে অবস্থান নেবে এবং তার বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক। তবে আমাদের দেখতে হবে কি, যে ডক্টর ইউনূস আসার পরে আমাদের দেশের অবস্থার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? দ্রব্যমূল্য, তারপরে বিভিন্ন ধরনের সামাজিক অবস্থা যে বা রাজনৈতিক অবস্থা, হানাহানি মারামারি, এগুলা কি আসলে কন্ট্রোলে আছে না চলে গেছে? চাঁদাবাজি, এগুলা জিনিসগুলা কি আসলে কন্ট্রোলে আছে না চলে গেছে? আমার মনে হয় যারা আসলে ভালোর পক্ষে আছেন তারা কখনো ডক্টর ইউনূসের বিপক্ষে যাবেন না। আমি অবশ্য পক্ষ নিয়ে কথা বলছি না, আমি জাস্ট ভালো মন্দটা তুলে ধরার চেষ্টা করছি সবার সামনে। তো এই জন্য বলবো যে যাদের চুলকানি আছে তারা অতি সত্বর নিজেরাই নিজেদের চুলকানির চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যান, যেন এটা চুলকানিটা যেন আর না বাড়ে আর কি। ভালো থাকবেন সবাই।